আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমাদের মুরগিগুলো প্রচুর খাবার খায়, কিন্তু ওজন বৃদ্ধি হচ্ছে না। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। এরকম অনেকেই কিন্তু আমার কাছে প্রশ্ন করে থাকে। এক ভাই অলরেডি আমাকে প্রশ্ন করে বলছে, আমার ভিডিও নিচে কমেন্ট করছে যে ভাই আমার মুরগির ওজন বৃদ্ধি হচ্ছে না, মানে ওনার মুরগির ওজন বৃদ্ধি হচ্ছে না, উনি কী করবে। তো আসলে এই সমস্যাটা শুধু ওনার না, এরকম প্রায় জনেরই এই সমস্যাটা হয়ে থাকে যে মুরগি প্রচুর পরিমাণ খাচ্ছে, মুরগি সুস্থ আছে, ভালো আছে, একদম সব কিছু ঠিক আছে, কিন্তু মুরগি ওজন বাড়তেছে না, মুরগি বৃদ্ধি হচ্ছে না। এটা নিয়ে সবাই খুব চিন্তিত। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো যে আপনারা কি করলে আপনাদের মুরগির সঠিক সময়ে সঠিক যে বৃদ্ধিটা হওয়া দরকার সেটাও হবে এবং ওজনও বৃদ্ধি পাবে। তো দেখা যায় আসলে আমরা মুরগিকে সবসময় খাবার দিচ্ছি, খাবার খাচ্ছে, দেখা গেছে ওরা ঠিকমতো চলাফেরা করতেছে, চঞ্চল, একদম শারীরিকভাবে ওরা পুরা ফিট আছে, সুস্থ আছে। এরপরও দেখা যায় কি আমাদের মুরগিগুলির যে ওয়েটটা আসা দরকার সেটা আসে না। অনেক সময় দেখা গেছে মুরগির ওজন ঠিকমতো না আসার কারণে ডিমের প্রোডাকশন খারাপ আসে, বা অনেকে দেখা গেছে মাংসের জন্য আমরা লালন পালন করি, তখন আমাদের মাংস উৎপাদনে ব্যাঘাত ঘটে। তো এটা আসলে আমাদের কিছু ভুলের কারণে হয়ে থাকে। তো দেখা গেছে আমরা খাবার দেই, ওরা পেট ভরে কিন্তু খাচ্ছে। আমরা জানি যে মুরগি পেট ভরে খেলেই মুরগি সুস্থ থাকবে, মুরগি দ্রুত বড় হবে, মুরগির ওয়েট বাড়বে, ডিমের প্রোডাকশন ভালো থাকবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমাদের মুরগিগুলি পেট ভরে খাচ্ছে ঠিকই, আমরা ওষুধও দিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মুরগির ওজন আসতেছে না, ওজন কম। আমরা যে পরিমাণ আশা করছি ওজন আসবে সেই পরিমাণ ওজন আসতেছে না, এমনকি মুরগি বড় হচ্ছে না। এটা কেমন ঘটে জানেন? এটা ঘটে হচ্ছে আমরা যদি মুরগিকে আমরা যদি ক্রিমির ডোজটা না করাই। অনেক সময় দেখা গেছে কি আমরা একটা ভুল করি, মুরগি ক্রিমির ডোজ করাই না। এই ক্রিমির ডোজটা নিয়ে আমরা হেলাফেলা করি, এটা আসলে কখনোই করা যাবে না। আপনি অবশ্যই মুরগির বয়স যখন 50 দিন হবে, মানে মুরগির বাচ্চার বয়স 0 থেকে 50 দিন যখন হবে, 50 দিন থেকে শুরু করে আপনারা প্রতি 2 মাস অন্তর অন্তর কিন্তু মুরগিকে অবশ্যই ক্রিমি ডোজ করাবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে একটা ক্রিমির ওষুধ প্যারাবেট। আমি আমি এই যে আমার এই মুরগিগুলোকে কিন্তু এই যে ক্রিমির ডোজটা করাই, ঠিক আছে। এই প্যারাবেট যদি আপনি মুরগিকে ক্রিমির ডোজ প্রতি 2 মাস অন্তর অন্তর করেন, তাহলে আপনার মুরগিগুলি সুস্থ থাকবে, ঠিক আছে, মুরগি ভালো থাকবে। মুরগি খাবার খাওয়ার পরে দেখবেন যে মুরগির ওয়েট আসবে, মুরগির ওজন বৃদ্ধি পাবে, তারপরে মুরগির দেখা গেছে যে ডিমের প্রোডাকশন ভালো আসবে। আপনি অবশ্যই প্রতি 2 মাস অন্তর অন্তর মুরগিকে ক্রিমি ডোজ করবেন। এটা হচ্ছে প্যারাবেট। আমি প্যারাবেট খাওয়াই, এভিনেক্স আছে, এভিনেক্স খাওয়াবেন। তবে আপনারা চেষ্টা করবেন টানা কখনোই একটা ক্রিমি ওষুধ মুরগি খাওয়াবেন না, পরিবর্তন করবেন। ধরেন এই মাসে যদি আপনি প্যারাবেট খাওয়ান বা পরের মাসে প্যারাবেট খাওয়ালেন, তারপরে যে আপনি অবশ্যই এভিনেক্স দিবেন, মানে চেঞ্জ করে দিবেন। তাহলে কি হয়, আপনি যদি রেগুলার একটা ওষুধে মুরগিকে খাওয়ান, তাহলে মুরগির যে কৃমির যে সমস্যাটা, এটা কিন্তু মুরগির অ্যাগেনস্টে এটা লড়াই করতে পারে, ঠিক আছে। মেডিসিনের অ্যাগেনস্টে কিন্তু লড়াই করতে পারে, কারণ আপনি যখন এই মেডিসিনটা রেগুলার খাওয়াবেন, তখন কিন্তু আপনি কৃমি কিন্তু বুঝে যাবে যে ওর শরীরে এর আগে এই মেডিসিনটা ছিল, এখন আবার এটা দিচ্ছে। তখন কী হবে, সে কিন্তু এটার এগেনস্টে লড়াই করতে পারে এবং কৃমিগুলোকে এই মেডিসিনটা তখন আর ধ্বংস করতে পারে না। তা আপনি চেষ্টা করবেন এক ডোজ বা 2 ডোজ পর পরে এই কৃমির ওষুধটা চেঞ্জ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি অবশ্যই কৃমির ডোজ করবেন। আর এই কৃমির ডোজ করানোর পরে অবশ্যই মুরগিকে প্রোটিন জাতীয় খাবার দিবেন। মুরগির বয়স অনুযায়ী যখন যে খাবারটা প্রয়োজন, ঠিক ওই প্রোটিন খাবারটা অবশ্যই মুরগিকে দেওয়া লাগবে, ঠিক আছে। আর এটার সাথে আপনি অবশ্যই মুরগিকে আরেকটা জিনিস দিবেন, আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে দেখেন, এই যে দেখছেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জিঙ্ক সিরাপ, ঠিক আছে। এটা হচ্ছে জিঙ্ক সিরাপ। আপনারা এই জিঙ্ক সিরাপ দিবেন মুরগিকে। ক্রিমির ডোজ করানোর পরে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার দিবেন এবং এই জিঙ্ক সিরাপ দিবেন। যদি আপনি এই 2টা জিনিস মেনে আপনি মুরগিকে লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির ওজন বাড়বে, ঠিক আছে। এবং মুরগিকে অবশ্যই সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন, মুরগির যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে শুধু দেখবেন যে মুরগির বুক শুকিয়ে যাবে, পা শুকিয়ে যাবে, তখন মুরগি যতই খাবে মুরগি হেলদি হবে না, ঠিক আছে। মুরগিকে সুস্থ রেখে আপনি 2 মাস অন্তর অন্তর মুরগিকে ক্রিমির ডোজ করান এবং ক্রিমির ডোজ করানোর পরে মুরগিকে প্রোটিন জাতীয় খাবার দেন, সাথে জিঙ্ক সিরাপ দেন।
ঠিক আছে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলি এবং বড় মুরগিগুলোরও দেখবেন যে দ্রুত বৃদ্ধি হবে এবং ওজন বাড়বে। আর এই জিঙ্ক সিরাপটা অবশ্যই 1 লিটার পানিতে 2 ml করে খাওয়াবেন। আর আমি যে এবিনেক্সটা প্যারাবেটটা দেখাইছি, এই যে প্যারাবেটটা, এটা আপনারা অবশ্যই 1 লিটার পানিতে 1 গ্রাম একদিন খাওয়াবেন। একদিনে বেশি দিবেন না, 1 লিটার পানিতে 1 গ্রাম এবিনেক্স বা প্যারাবেট আপনারা একদিন খাওয়াবেন। এরপর থেকে আপনারা কৃমির ডোজ করানোর পর অবশ্যই লিভেটানিকে ডোজ করাই দেবেন। লিভেটানিক ডোজ করানোর পরে আপনারা যেটা করবেন, অবশ্যই মুরগিকে প্রোটিন জাতীয় খাবার দিবেন এবং এই জিঙ্ক সিরাপ দিবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির ওজন বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং দেখবেন যারা মাংসের জন্য মুরগি লালন পালন করি তাদের দেখবেন যে মুরগির ওয়েট চলে আসবে, এবং আমরা যারা ডিমের জন্য লালন পালন করি আমাদের ডিমের প্রোডাকশন ভালো আসবে। ঠিক আছে, মুরগি যদি বয়স অনুযায়ী ওয়েট না আসে তাহলে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশনে খারাপ আসে। তাই অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে মুরগিকে লালন পালন করুন। দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির রেজাল্ট ভালো পাবেন, প্রোডাকশনে ভালো পাবেন। ডিমের প্রোডাকশন বলেন, মাংস প্রোডাকশন বলেন, দুইটাই ভালো পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বা এর থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন।